নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। এবার নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে আমরা যাব গোপালগঞ্জে। সেখানে আছেন জাবেরুল ইসলাম বাঁধন। বাঁধন, আপনি জানাবেন কেমন দেখছেন আপনি নির্বাচনী প্রচারণা? গোপালগঞ্জে কেমন চলছে সবকিছুর প্রস্তুতি? এই তিনটি সংসদীয় আসনে মোট 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র দলের প্রার্থীরা রয়েছেন। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা কিন্তু এখান দিয়ে একটি গণমিছিল নিয়ে মাত্র এখান থেকে বের হয়ে গেল। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির রয়েছেন মামুনুল হক, তিনি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি পথসভায় অংশ নেবেন। এছাড়া যদি একটু বলে রাখি যে যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট দিতে এবং তাদেরকে কিন্তু দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এছাড়া যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটের মাঠকে নিরাপত্তায় ঢেকে রাখার জন্য কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে। এছাড়া গোপালগঞ্জে কিন্তু 8.7 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়া এই যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। এর আগে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়নি। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে কোনো প্রার্থী কিন্তু ভোটারদের বাড়িতে যেত না। এবারে একটু উৎসবমুখর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে এই গোপালগঞ্জে ভোটের মাঠে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।